আসসালামু আলাইকুম। আমি মাহফুজা আফরোজ। প্রিয় দর্শক, যে যেখান থেকেই দেখছেন, আবারও নতুন একটা ভিডিওতে আমন্ত্রণ। আর এই ভিডিওতে আপনাদের জন্য টিপসও থাকছে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটা বোলে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। হাফ কাপ চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ দিয়ে দিব বেসন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো কোথাও যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিবেন। শুকনো উপকরণগুলো আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1/3 কাপ টক দই দিয়ে দেব। টক দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখানে আমি 1.5 কাপ পানি ব্যবহার করব। প্রথমে 1 কাপ দিয়ে দিচ্ছি, বাকিটা পরে দিয়ে দিব। দেড় কাপের এখানে পুরো পানিটাই আমি ব্যবহার করেছি। ব্যাটারটা ঘন হবে না, বেশ পাতলাই হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে। ব্যাটারটাকে আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। আর এখন আমি এখানে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব। আর এখানে আপনাদের জন্য টিপস হচ্ছে, বেকিং পাউডার, বেকিং সোডা, বেসন, চাউলের গুঁড়ো এগুলো আপনারা সারা বছরই ডিপ ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারবেন। গুণগত মান একই থাকবে। আর এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে। এখন আমি একটা গ্লাসে পাইপিং ব্যাগ দিয়ে ব্যাটারটাকে ঢেলে নিলাম। আর এই দোসাগুলো আমি পাইপিং ব্যাগ ভরেই বানিয়ে নেব। এটা যেহেতু জালি দোসা, সেজন্য আমি পাইপিং ব্যাগে ভরে বানিয়ে নিব সবগুলো দোসাকে। আপনাদের হাতের কাছে পাইপিং ব্যাগটা না থাকলে আপনারা কোনো পানির বোতলের খাপ ফুটা করেও এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। আমি চুলায় একটা প্যান আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। প্যানটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি। কিভাবে দিয়ে দিচ্ছি সেটা আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন। এবড়ো থেবড়ো যেভাবেই দেওয়া যায় সেভাবেই এই দোসাটা সুন্দর হয়ে যাবে। এখন আমি এখানে হাফ চা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি ব্রাশ করে দিচ্ছি। আর এই তেলটা দিলে দোসাটা বেশি মচমচে হবে। তেলটা না দিলেও সমস্যা হবে না। আর দোসাটা যখন হয়ে যাবে এমনি তাওয়া থেকে উঠে যাবে, আপনাদের জোর করে তুলতে হবে না। এখন আমি হাত দিয়ে রোল করে নেব। এই দোসাটা আপনারা কোরবানি ঈদের সকালে অথবা বিকালে নাস্তায় করে খেতে পারবেন। দেখেন কত সুন্দর হয়েছে দোসাগুলো। আমি আরেকটা করে আপনাদের দেখাচ্ছি। আর যেহেতু ব্যাটারটা খুবই পাতলা, সেজন্য 2 মিনিটের মধ্যেই হয়ে যায় দোসাগুলো। প্রতিটা দোসা 2 মিনিটের বেশি সময় লাগবে না। ঈদের মাংসের সঙ্গে আপনারা এই দোসাটা বানিয়ে পরিবারের সঙ্গে উপভোগ করবেন।
খুবই সোজা এই দোসাটা বানানো, যে কেউই বানিয়ে ফেলতে পারে। দেখেন কত সুন্দর হয়েছে। সবগুলো দোসাই আমি এভাবে বানিয়ে নিয়েছি। আমার বাসায় আজকে চিকেন রান্না হয়েছিল, সেজন্য আমি দোসাগুলো আজকে চিকেন দিয়ে পরিবেশন করেছি। আপনারা ঈদের মাংস দিয়ে পরিবেশন করতে পারবেন। দেখেন দোসাটা কতটা মচমচে হয়েছে, হাতে নিলে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।